এখন আপনি যেই ধরনের খাবার খাবেন, যদি উত্তম খাবার খান, কল্যাণ খাবার খান, হালাল খাবার খান, তৈয়ব খাবার খান, তাহলে আপনি একভাবে গঠিত হবেন। আর যদি হারাম খাবার খান, অকল্যাণ খান এবং প্রসেসড ফুড খান, আল্ট্রা প্রসেসড ফুড খান, তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। এমন খাবার যদি খান যেটাতে পুষ্টি নেই, সেখানে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। পুষ্টিকর খাবার খেলে আপনি খাবারের উপকারিতা পাবেন। প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুড বলতে আমরা কি বুঝি? ধরেন একটা খাবার ধান, ভাত হয়, আমরা ভাত খাই ধান থেকে। এই যে ধানগুলো কিভাবে উৎপাদন হয়, যদি সেটা ন্যাচারাল প্রাকৃতিক পদ্ধতিতে উৎপাদন হয়, সেটার জাত যদি ঠিক থাকে, এবং আমরা যে পূর্বে ঢেকি ছাড়া ভাত খেতাম, সেখানে ফাইবারগুলো ছিল, তো এখন ওটা ছিল আমাদের জন্য তৈয়ব বা উত্তম। এখন আমরা যে ভাত খাই, কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা উৎপাদিত, হাইব্রিড, এমনকি ধান থেকে ধানের বীজতলা করা যায় না, বীজ আলাদা কিনে এনে ধান করতে হয়, এবং সেখানে মেশিনের ভিতরে দিয়ে ফাইবার ফেলে দেওয়া হচ্ছে। এখন যে সাদা ভাত, ধবধবে সাদা ভাত আপনারা খাচ্ছেন, এই ভাত আসলে আমাদের জন্যে তৈয়ব নয় বা কল্যাণ নয়। তা আমরা যদি এমন খাবার খাই যে খাবারে আমরা শক্তি বা এনার্জি পাবো না, পুষ্টি পাবো না, তাহলে আমরা রোগী হব, এটাই স্বাভাবিক। ঠিক একইভাবে রুটি আমরা খাচ্ছি, সাদা আটার রুটি বা কেউ লাল আটার রুটি খাচ্ছে, তো এই যে জেনেটিক্যালি মডিফাইড গম, হাইব্রিড, কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা উৎপাদিত, ফাইবার ফেলে দেওয়া পাউডার ফর্ম, এবং সেখানে আছে গ্লুটেন, গ্লুকোজ ইত্যাদি। সেটা আবার আমরা সয়াবিন তেলে ভেজে পরোটা বানিয়ে খাই। তারপর ফার্মের ডিম, চাষের মাছ, চাষের মুরগি, মুরগির আবার যে ডিমগুলো খায়, দুটোই আসলে হাইব্রিড। পোলট্রি ফিড খাওয়ানো হয়, বিভিন্ন রকম কেমিক্যাল মিশ্রিত খাবার খাওয়ানো হয়। তারা একটা জায়গায় বসে বসে শুধু ডিম পাড়ে, তাদের কোনো ফ্যামিলি লাইফ নাই, পারিবারিক লাইফ নাই, তাদের কোনো সামাজিক লাইফ নাই, তারা শুধু একটা জায়গায় বসে ফিড খায় আর ডিম পাড়ে। এভাবে আমরা মানুষরাও এরকম খাবারগুলো নষ্ট হচ্ছে। আমাদের ক্যারেক্টারও লড়তে চড়তে পছন্দ করি না, আমরা খাই আর বসে থাকি। ফার্মের মুরগির মতো আমাদেরও একই অবস্থা, আমরা ব্যায়াম করি না, কায়িক শ্রম করি না, শুধু খাই। তো খেয়ে খেয়ে আমরা মোটা তাজা হই, মোটা তাজা হয়ে আমরা রুগী হই, ফ্যাটি লিভার হয়, ডায়াবেটিস টাইপ 2 হয়, ব্রেন স্ট্রোক হয়, প্যারালাইসিস হয়, রক্তনালীতে চর্বি জমে ভুঁড়ি বড় হয়, পুরুষত্ব নষ্ট হয়, নারীত্ব নষ্ট হয়, মেয়েদের পিসিওএস হয়, ছেলেদের ইরেকটাইল ডিসফাংশন হয়, হ্যাঁ, এবং পরবর্তীতে স্মৃতিভ্রষ্ট রোগ হয়, এনার্জি থাকে না, এরপরে নার্ভ নষ্ট, ব্রেন নষ্ট, গিরাগারা, জয়েন্ট, সব কিছু আমরা এইভাবে আস্তে 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 সব ক্ষতিগ্রস্ত হয়ে যাই। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।